আজকে একটু অন্যরকম করে শুরু, মানে একটু দেরি হয়ে গেছিলো, তাই সরাসরি চলে এলাম নিজের কাজে। কারণ এটা না করলে দুপুরে আর লাঞ্চের গল্প বলে কিছু থাকবে না। তা দেখো তো বন্ধুরা, তোমরা এটা খাও কি না জানি না, কে কে খাও বা কী নামে একে ডাকো। বেশ বড় বড় করে আলু কেটে নিয়ে তারপর আদা জিরে ধনে বাটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর এগুলোকে বলে ছানার বড়া। আমি তো তাই জানি, তোমরা কি অন্য কিছু নামে ডাকো? তাহলে আমাকে বলো, বেশ ভালো লাগে। বেশ ঝোলের মধ্যে পড়লে রসে টইটুম্বুর, মানে ঝোলের টইটুম্বুর। তারপর ঘি গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলেছিলাম। আমার ছানার ডালনা রেডি, মানে ছানার বড়ার ডালনা রেডি। আর অন্যদিকে তৈরি করে নিচ্ছিলাম আলু ভেজে একটু মশলা আদা পেঁয়াজ রসুন বাটা, সঙ্গে একটু নুন দিয়ে একটুখানি গরম জলে ধুয়ে নিয়েছিলাম বেশ কয়েকটা চিংড়ি মাছ, সেটাও ওর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তবে তোমরা এইভাবে খাও কি না রেসিপিটা আমাকে জানিও। জানি তোমরা অনেকেই হয়তো বলবে আমি এটা মোচার গ্রেভি তৈরি করছিলাম। তোমরা হয়তো আমাকে বলবে এভাবে মোচা খাই না, ডালের বড়া করে মোচা রান্না করি। তবে একদিন খেয়ে দেখো, মন্দ লাগে না কিন্তু, ভালোই লাগে। চিংড়ি মাছ কোনো রান্নায় পড়লে সেটা কি আর খারাপ হয়? ভালোই লাগে। এইভাবেই প্রত্যেকটা দিন বিভিন্ন রান্নার করতে করতে দিনটা প্রায় শেষই হয়ে যায়। যাক, সারাদিনের আর বাকি গল্পগুলো আর বলার সময় পেলাম না, কারণ আমাকে তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই শেষ করতে হবে। তারপর একটু বেরিয়ে পড়েছিলাম সাজুগুজু করে। কোথায় যাচ্ছি, কেমন লাগলো, সবটা আবার পুরোটা শুনতে হবে, তার জন্য না হলে কিন্তু বুঝতে পারবে না। হাঁটতে হাঁটতে ভাবছিলাম সকালটা শুরু হতে না হতেই সন্ধে ঘনিয়ে এলো। কীভাবে যে দিনটা চলে যায় কাজের ফাঁকে, ফেবুবাবুর কাজ করতে করতে কোন ব্লগটা দেব, ব্লগে কী কী ক্লিপিং দেব, এখন তো তার সাথে এই চিন্তাগুলোও অ্যাড হয়েছে। পথ চলতে চলতে গান শুনছি, তাই একটু মাথা নাড়িয়ে নাড়িয়ে গানটাও একটুখানি করে নিলাম। কিন্তু সেটা আর তোমাকে বললাম না। পাশে ছেলে বলছে, মা এবার তুমি থামো, আসল গানটা শুনতে দাও। কারণ গানে তো আমি একেবারে পাওয়া না। তারপরে যেখানে গেছি, দারুণ অ্যাম্বিয়েন্সটা, সত্যি আমার ভীষণ ভালো লাগে। তোমরাও গেছো এখানে? সবশেষে নামটাও দেখিয়ে দিচ্ছি, যদি না গিয়ে থাকো তাহলে অবশ্যই যাও। বিভিন্ন কন্টিনেন্টাল খাওয়া বা বিভিন্ন রকমের স্টার্টার আইটেম অসাধারণ, একদম অন্য রকমের। আর ভেতরটা সত্যি পুরো মানে গ্রিন, এক কথায় দারুণ দুর্দান্ত। সন্ধেবেলা কিন্তু এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানও হয়, তার জন্য অ্যারেঞ্জমেন্টও রয়েছে। এই যে সারাদিনের ক্লান্তির পরে এই ঘোরাগুলোই মনে হয় আমাদের পরের দিনের একটু রসদ জুগিয়ে দেয়। আর এই স্যুপটা খেতে আমি কিন্তু খুব ভালোবাসি, মাঞ্চাও স্যুপ। তোমরাও বাসো নিশ্চয়ই, সেটাও কমেন্টস বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যা যা খেলাম তোমাদের সাথে দেখিয়ে দিলাম। অবশেষে কোথায় গিয়েছিলাম নামটাও দেখালাম। কেমন লাগলো পুরো ব্লগটা আমার? আজকে তাহলে বিদায় দাও, আবার কালকে আসবো।